আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? বিসমিল্লাহ বলে রান্নায় চলে যাব। রান্না বলতে আচার। এই আচারগুলো হচ্ছে আমি বড়, বড় জলপাই কিনে এনেছি। আচার কেটে আচার দেওয়ার জন্য মিষ্টি সুগারের আচার যেটা সেটা দেব। তো আমি প্রথমত হচ্ছে জলপাইগুলা একটু পানির সাহায্যে অল্প একটু লবণ এড করে পানিটা আমি হচ্ছে একটু সিদ্ধ করে জলপাইটা একটু সিদ্ধ করে আমি ছেঁকে ফেলে দেব। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে টক গুলায় যে কালো পানিগুলা জাস্ট বেরিয়ে যাচ্ছে এটাই বেটার মনে হয়। যার জন্য আমি হচ্ছে এখন হচ্ছে আমি ছাঁকনির মধ্যে হচ্ছে ঢেলে দেবো এটা। এই যে আমি দেখতেই পাচ্ছেন আমি পানিগুলা ঝরিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি পাঁচফোড়নগুলো আর সাথে কাঁচামরিচ শুকনা মরিচ ভেজে পাটায় বেটে আমি তৈরি করে নিয়েছি আচারের মশলাটা। তো এখন হচ্ছে সরিষার তেল এখানে আর একটু রসুন আর কাঁচামরিচ আর হচ্ছে এখন একটু অল্প করে একটু আস্ত পাঁচফোড়ন আর হচ্ছে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল, তো বরফ জমে আছে অনেক হচ্ছে জোরে জোরে মানে ছিটে শরীরে আসে লাগার মতো একটু দূর থেকে ক্যামেরা দিয়ে ধরলাম। তো এখন হচ্ছে আমি কষাইয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি সুন্দরভাবে আমি একটু অল্প একটু লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে স্বাদ মতো অল্প আর একটু লবণ এড করে এখানে সুন্দরভাবে আমি এখানে নেড়ে ছেড়ে দিয়েছি। কারণ আগেও লবণ এড করেছি, পানিটা ফেলে একবারে ওয়াশ করে নিয়েছি, যার জন্য পরিমাণটা একটু কম রেখেছি। এখন হচ্ছে খুন্তির সাহায্যে আলতো হাতে ভালোভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া মিন্স হচ্ছে ভালোভাবে জাল করে নিচ্ছি। আর এটার মধ্যে কোনো পানি এড করা যাবে না। আপনারা দেখতেই পেয়েছেন আমি কোনো ধরনের কোনো পানি এড করিনি। তো এখানে হচ্ছে আমি যেহেতু এটা মিষ্টি আচার বানাবো, সেই ক্ষেত্রে আমি কাপ দিয়ে 2 কাপ চিনি এড করেছি। এটা হচ্ছে 1 কেজি জলপাইয়ের আচার। তো মিষ্টিটা হচ্ছে আপনাদের খাওয়ার মধ্যে কেমন খান সেটা বুঝে আপনারা এড করতে পারেন। আমি হচ্ছে দেখেন আমার আচার লাভাররা আমার 2টা ছেলে ওরা দুইজনই এখানে চলে আসছে রান্নার কাছে, মা কি রান্না করছে। তো এখন হচ্ছে আমি এসে বেটে রাখা আচারের মশলাগুলো হচ্ছে আমি এখানে নেড়ে ছেড়ে সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি। জাল মানে কুক করতে করতে আমি হচ্ছে ইসের পানির চিনির মধ্যে যে পানিটা উঠেছে এটা হচ্ছে আমি শুকিয়ে নিচ্ছি। তো আমার শুকিয়ে নিতে নিতে অনেকটাই সময় লেগে গেছে। আর রান্না করাটা হচ্ছে আমি সম্পূর্ণই বলবো মেয়েদের ক্ষেত্রে ধৈর্যের ব্যাপার। আর এখন হচ্ছে লাস্ট হচ্ছে আমি একটু ভিনেগার অ্যাড করে নিচ্ছি এখানে। তো যাতে আমার আচারটা দীর্ঘদিন ভালো থাকে, যার জন্য হচ্ছে আমি একটু ভিনেগার এখানে অ্যাড করে নিয়েছি। তো এই প্রসেসে আমার এই আচার দেওয়াটা দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই পেজের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এইভাবে রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। আজকের মতো এখানেই।